আজকে আমি ইলিশ মাছ বেগুন আলু দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করবো, সেইটা আপনাগুলোকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম দাদার উপর আফারে বাইরে সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাকে দোয়াও ভালোবাসায় মই অনেক ভালো আছি। রেসিপিটা তৈরি করে লেগে যে দেখো বন্ধুরা, ফাইলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে সুন্দর করে ভাজা করে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা মই কষাই নিলাম। আর ইলিশ মাছটা দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, ইলিশ মাছটা সুন্দর করে মই কষাইলাম। আমি সুন্দর করে কষাই নিলাম। এই যে দেখো খুন্তি দিয়ে লড়াই ছেড়ে এককালে সুন্দর করে কষাই নিতে হবে। এই যে দেখো আমার সুন্দর করে কষানি হয়ে গেছে। আমি মাছটা উড়াইলাম। এই যে দেখো আমি মাছটা সুন্দর করে বাড়িতে উড়ে লইতে আছে। আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, আলুগুলো দিয়ে সুন্দর করে আলুগুলো কষাই লইতে দিয়ে লড়াই ছেড়ে আমি সুন্দর করে আলুগুলো কষাইলাম। এই যে দেখো বন্ধুরা, সুন্দর করে লড়াই ছেড়ে মিশিয়ে দিতে হবে। এই যে মই মিশিয়ে গিয়ে সুন্দর করে মনের মতো করে আলুটা কষাই লইলাম। এই যে দেখো আলুটা প্রায় আমার কষানি হয়ে গেছে। আন দিয়ে দেবো মই পরিমাণ মতো পানি। এই যে দেখো বন্ধুরা, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আন খুন্তিটা দিয়ে একটু লড়াই ছেড়ে দেবো। দিয়ে লড়াই ছেড়ে আমি ডাকনাঙ্গ দিয়ে রেখে দিলাম। এই যে দেখো কতক্ষণ পর বলক চলে এসে আনময় বেগুনটা দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, বেগুনটা দিয়ে দিলাম। সুন্দর করে বেগুনটা দিয়ে আর একটু লড়াই ছেড়ে আবার ডাকনা দিয়ে রেখে দিলাম। এই যে দেখো কতক্ষণ পর বেগুনটা হিজে গেছে। আনময় মাছটা উপরে দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখো মাছটা কষার নিয়ে মাছটা আমি উপরে দিয়ে এখন তীরে দিয়ে লড়াই ছেড়ে আবার ডাকনা দিয়ে রেখে দিলাম। এই যে দেখো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। ইলিশ মাছ বেগুন দিয়ে দারুণ মজার রেসিপি, খাইতে কিন্তু বেমালা স্বাদ রয়েছে। তোমরা এভাবে রান্না করে তোমরাও খাই।